এই যে এটা হচ্ছে এই যে পয়েন্ট কার্ডের, সেটা হচ্ছে ইলন মার্ক, 1 নম্বর ইলন মার্কের প্রতিষ্ঠানে মেম্বারশিপ হতে গেলে পরে আমার কাছে বহুবার ইলন মার্ক থেকে মানে পার্সোনালি ইলন মার্ক সঙ্গে আমার সম্পর্ক আছে, সে বারবারে আমাকে বলছে তুমি যতক্ষণ পর্যন্ত আমার এখানে মেম্বার না হবো ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়বো, তাহলে আমি তোমাকে কোনো বেনিফিট দেবো না। আমার তরফ থেকে তোমাকে আমাকে লাস্ট অফার পর্যন্ত করছে তুমি $20 দিয়ে করো, ওটা আমার 20 টাকাও নেই, আমি পারবো হবো না, নো নিড। তুমি যদি ফ্রি আমাকে দাও, এটা আমার অন্য কোনো কারণ আছে, তুমি আমাকে ফ্রি মেম্বারশিপ দাও, তাহলে আমি তোমার জন্য এখানে কাজ করব, বাংলাদেশে তোমার হয়ে আমি কাজ করব। তুমি স্টার্লিং ছাড়তে স্টার্লিং এর আমি এখানে দেখবো কি আছে, তুমি আমাকে মেম্বার করে দেবো না, তোমাকে $20 দিয়ে হলো $100 আমি বাদ বাকিটা তুমি $20 দাও, আর বাদ বাকিটা আমার পকেট থেকে, ঠিক আছে, তোমাকে মেম্বার করবো। আমি এখন বলতে ভিতরে এটা 1 নম্বর পয়েন্ট কার্ড। সেকেন্ড হচ্ছে গত রাত্রে কালকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রিন্সের সঙ্গে কথা বলছিলাম, তার একটা লটারি হয়েছে, লটারিতে সে আমাকে বলছে যে আপনার ভাগ্য লটারিতে আপনি যে পার্টিসিপেট করছিলেন, ওই লটারিতে আপনি $50,000 পেয়েছেন, ঠিক আছে, $50,000 যে আমাকে দিল, আমি তো বুঝতেছি সে কোন লাইনে যাবে পরে, বলেন ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, ও একটা ফরওয়ার্ড পাঠালো, আচ্ছা দিলাম পে আপ করে সব, তারপরে আর কি লাগবে, সবকিছু পাঠানো হচ্ছে, তুমি একটা মিস্টেক করছো, কি মিস্টেক করছো, তুমি আমাদের মেম্বারশিপ কার্ডটা দাও, আমি তোমার জীবনেও মেম্বার ছিলাম না, আমি কি করে তোমার মেম্বার দেবো, আমি যে মেম্বারশিপ কার্ড চাচ্ছ আমার কাছে, তাহলে তুমি আমার টাকাটা রিলিজ করবে না, আমার ব্যাংক অ্যাকাউন্ট নিচ্ছ, আমার সব নিচ্ছ, আমার আইডি কার্ড নিচ্ছ, পাসপোর্ট নিচ্ছ, সবই নিচ্ছ, আমি এগুলো দিলে তো আমার ক্ষতি নাই, তুমি আমার কিছুই করতে পারবে না, নষ্ট করতে পারবে না, কিন্তু আমি জানি যে তুমি আমার কাছে লাস্ট পর্যন্ত ওই লাইনে আসবে, ওকে বলতেছি না, পরে তো আমি বুঝতেছি, পরে আমি বললাম যে আমার ছোট ভাই হসপিটাল, আমার কাছে টাকাই নেই, আমি দিতে পারবো, তুমি ফ্রি দিবা, ফ্রি দিলে বলো, আর নাহলে আমায় দুবাই বন্ধু বান্ধব আছে, তাদের কাছে তোমার সমস্ত ডাটা যা আছে এটা আমি পাঠিয়ে দিচ্ছি, তারাই কথা বলবে, তুমি কি ফেক, ওকে তো আর বললাম না, ওকে তো ফেক বলা, ওকে তো বলতে পারছি না ফেক, আমি সমস্ত রাত্রেবেলায় যে এখন মানে রাতেই ভোর রাতে আমি ঘুমাইছি, কিন্তু আমাদের সময় নেই মঈন ভাই, আমি গল্প বুঝতে পেরেছি, একটু বলছেন না, বললাম পয়েন্ট কার্ডটা যে ফেক হয়ে যায়, বাইরে থেকে যে ফেক না বুঝে, ফেক এই পয়েন্ট কার্ডটাও দেখবেন কার্ড, মেম্বারশিপ কার্ড, বারবার আমরা বলি যে মেম্বারশিপ কার্ডটা খুব অল্প টাকাতে, সে ওয়ার্ল্ডে যদি বাইরে থেকে হয় সে $10 দিবে, ওয়ার্ল্ডে যদি হয় সে $10 $5 দিয়ে সে রেজিস্ট্রেশন অল্প, তাহলে হবে কি পৃথিবীর যে কর্নারে বাঙালি থাকুক বা যারাই থাকুক, তারা এখানে $5 বিশ্ব থেকে সবাই। বস আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর কথা বলার জন্য। দেখেন আমি কাজ কিভাবে করতেছি একটু দেখেন, আমাদের যে ভাগ্নি আছে নূপুর, এখানেই আছে মমিনা বেগম নূপুর, এই আমাদের স্কুলটা সেদিন করে সেই করে এই নূপুরের মানে অন করে না কেন, কি করে বুঝবো? হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ নূপুর, এখানে লেখা আছে কি জানেন, প্রথমে লেখা আছে 006, পরে লেখা আছে নূপুর, তারপরে রেহেনা তার স্পন্সর, তারপরে হচ্ছে তার এরিয়া ফুলতলা, তারপরে লেখা আছে 17%, 17% মানে বছরে মাসে $1, আপনি ভালো করে বুঝেন, মাসে $1, এবং মাসে $1 দিলে 12 মাসে মানে 1200 টাকা,
1200 টাকাতে সে কাজ করা, ভালো কাজ করাতে আমি তাকে $5 দিছি। হ্যাঁ, $5 মানে 5 পয়েন্ট দিছি, 5 পয়েন্ট, $5 5 পয়েন্ট। আমরা এইভাবে করতে 100 টাকা সমান 1 পয়েন্ট, $1, $1 মানে 100 টাকা, 120 না 100 টাকা। তাহলে এখানে 5 পয়েন্টে $5 মানে 500 টাকা সে পাইছে। এই তাহলে 12 আর 5 17, এই 17 পয়েন্ট কিন্তু আমি তাকে এখানে দিয়ে দিছি। হ্যাঁ, তার মোবাইলে সে কিন্তু এভাবে সে কিন্তু এটা পেয়ে যাবে। এই যে এখানে যে দিয়ে দিছি, ওই দেখেন 17 পয়েন্ট লেখা রয়েছে। এখন কথা হলো যে এই যে 17 পয়েন্ট আমি দিলাম, তাই না, 17 পয়েন্ট দিলাম, এখন নূর মোহাম্মদের কত পয়েন্ট আছে, আপনার কত পয়েন্ট আছে, তাই না? প্রত্যেকে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকতেছে এবং পয়েন্ট সেট আপ করা থাকতেছে আমাদের এখানে, এবং ব্যাংকে কত আছে সেটা সে জেনে যাবে মোবাইলে। এটা কন্ট্রোল করবে একটা সফটওয়্যার। আর আপনি যে গল্পটা বলছেন, গল্প এরকম হাজার হাজার আসতেছে, এটা একটা দল, একটা ফেক দল। এই দল এইভাবে মানুষের কাছে টাকা পয়সা নেয়। এটা আমারও আছে, আপনারও আছে। হ্যাঁ, একেবারে আপনি ধরতে পারবেন আমেরিকান কাগজপত্র ইয়ে করছে। হ্যাঁ, আমি বলছি আমি আচ্ছা রকম গণধোলাই দিয়ে দিই ইংলিশে, ঠিক আছে? যাক, আমরা ওই পথে না যাই, আমরা ফিরে আসি, আমাদের আর বেশিক্ষণ সময় নেই। এইটা আমি বললাম কারণ আছে এই জিনিসগুলো যেন না হয়। আচ্ছা, না আমরা শোনে, আমাদের এইটা অ্যাপ্রুভাল থাকবে কোথা থেকে? এদিক তাকান আমার দিকে। আমরা এটা বর্তমান সরকার ডক্টর ইউনূস থেকে প্রজ্ঞাপন জারি করে নিব, তারপর আমরা রিকশালাকে ধরবো, এর আগে যাব না। রিকশালার কাছে নিতে গেলে আমাদের কিন্তু প্রজ্ঞাপন জারি, সরকার থেকে কাগজপত্র নিয়ে, লোকবল নিয়ে আমরা যাব, ভিডিও করব, এক একজন এক একটা রিকশালা 1 মিনিট ভিডিও হবে ট্রাফিক জ্যামের জন্য। এটা হচ্ছে সর্বশ্রেণীর। এখন যদি মনে করেন দুর্নীতি, তাহলে দুর্নীতি হলে এখানে আমরা আপনাদের ডাকবো, আপনাদের ব্যানার এটা করব। আমার কথা বুঝতে পারছেন? যদি বলেন ট্রাফিক জ্যাম, আমরা নীলুফার ম্যাডামের ব্যানারে চলে যাব। একটি প্রতিষ্ঠান কাজ করতে হবে, আপনার নাম দিয়েছি জেনারেশন, নতুন প্রজন্মের জন্য আমি তৈরি করতেছি জেনারেশন পিস ওয়ার্ল্ড, শান্তি দিয়ে, পৃথিবীটা শান্তি নিয়ে করতেছি। এটার হেড অফিস থাকবে নিউ ইয়র্কে আর দুবাইতে এবং অন্যান্য জায়গায়, সারা পৃথিবীময় হবে। যারা লিগাল আছে, এই বাঙালিরা, তারাই ওখানে অ্যাম্বাসেডর হবে এবং ডক্টর ইউনূস এর ভিতর থাকবে। এইভাবে তাকে আমি বুঝাইতে চাচ্ছি আগে জিনিসটা কি, মানে সবাই যদি কার্ড সিস্টেম থাকে, লোকটা ভালো কি মন্দ। আমি এখন বলি, এবার রিকশাওয়ালাদের কথা বলি। চায়নায় 10 পয়েন্টে আছে, এটা আগেও বলছি, আজকেও বলি, 10 পয়েন্ট কেটে গেলে রিকশাটা বাদ হয়ে যাচ্ছে, 1 পয়েন্ট করে কেটে কেটে কেটে। হ্যাঁ, আচ্ছা, ইউরোপে আপনি যাবেন, 2 বছরের ট্রেনিং দিবেন, আপনি 2 লাখ টাকা বেতন পাবেন। 6 মাসের ট্রেনিং এ দিয়ে দেবে, লিডারশিপ ট্রেনিং দেবে, আপনাকে 2 লাখ টাকা বেতনও দিবে। কিন্তু আপনাকে পয়েন্ট না দিলে তারা দিচ্ছে না, আপনার 180 পয়েন্ট থাকতে হবে, তাহলে দিবে। হ্যাঁ, নূর মোহাম্মদ দিচ্ছি। আর আমরা এখানে তৈরি করতেছি 100 পয়েন্টের রিকশা। রিকশাওয়ালারা আয় করবে 10,000 টাকা দিয়ে, পয়েন্ট কেনার পরে সে আবার ওই পয়েন্ট গুলো খরচ করবে, এক করে কাটতে কাটতে শূন্য হয়ে গেলে তখন তার একটা বাতিল হয়ে যাবে। বাতিল হওয়ার পরে আমরা 10,000 টাকা থেকে আরো 10,000 টাকা দিয়ে তাকে একটা ব্যবসা দিব, ফলের ব্যবসা করো, মাছের ব্যবসা করো, সবজির ব্যবসা করো। হ্যাঁ, নূর মোহাম্মদ তুমি বলো। নূর মোহাম্মদ তুমি বলো। জি স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, অনলাইনে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মের জন্য আমি কিছু প্রস্তাবনা রেডি করছি আর কি, 1 পৃষ্ঠার। একটু বলবো? আমি বুঝি নাই, বলো, আবার বলো। হ্যাঁ, আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের জন্য আমার কিছু স্পেশাল ইয়ে আছে, রিকমেন্ডেশন আছে, এগুলো কি আমি বলবো? আমি রেডি করছি আর কি। হ্যাঁ, শিওর 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 শিওর। আচ্ছা স্যার, হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বলতেই পারো। হ্যাঁ, আমাদের কি কোনো ফেসবুক গ্রুপ আছে? ফেসবুক গ্রুপ আছে, কিন্তু মানে ইনঅ্যাক্টিভ বলা যেতে পারে। আমি বের করব এটা। আচ্ছা, ফেসবুক গ্রুপটা আমাদের জন্য, হ্যাঁ দেখান, ফেসবুক গ্রুপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা আমাদের এই কমিউনিটিটা শুধু ইয়ার মধ্যে থাকবে না, গুগল মিটের মধ্যে থাকবে না, এটা বিশাল প্ল্যাটফর্মে চলে যাবে এবং ফেসবুক গ্রুপ হবে তার একটা মাধ্যম। আমরা কি করব, মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য বিভিন্ন সময় মানুষের সাথে ইন্টারঅ্যাকশন করব। আরো একজনকে এখানে আছে, আমরা সবাই এখানে শিখব এবং আয় করব, সবার এখানে ইনকাম হবে সবার। তো আমরা শুধু মিটের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা গ্রুপের মধ্যেও আপনি বিভিন্ন সময় লাইভে আসতে পারেন বা আপনার প্রস্তাবনা তুলে ধরতে পারেন, ওই মানুষদেরকে যুক্ত করব। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার কথা। আচ্ছা, এখানে হচ্ছে আর আমাদের গ্রুপটা একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ মানে হচ্ছে একটা কভার ফটো না থাকলে সুন্দর একটা কভার ফটো তৈরি করতে হবে, সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। তারপরে যেমন, আর গ্রুপটা কখনো প্রাইভেট রাখা যাবে না, কারণ প্রাইভেট একবার যদি আপনি করে ফেলেন গ্রুপ, ওইটাকে কিন্তু পাবলিক করা যায় না। কিন্তু পাবলিক গ্রুপকে আপনি কিন্তু প্রাইভেট করতে পারবেন, কিন্তু একবার প্রাইভেট করে ফেললে ওই গ্রুপ আর কখনো পাবলিক হয় না। এই টেকনিক্যাল বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে?
2 নম্বর যে প্রস্তাবনা সেটা হচ্ছে আমাদের যে পেজ আছে এই পেজে অটোমেশন সিস্টেমটা চালু করতে হবে, ঠিক আছে? না থাকলে এটা যুক্ত করতে হবে, ওইটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখে নিব। 3 নাম্বার হচ্ছে পেজে আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করা যায়, কারণ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত থাকে, পেজের কি একজন আইসা সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, যার কারণে নূর মোহাম্মদ তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শেয়ার করে দিয়েছি, দেখো তুমি দেখতে পাচ্ছ কিনা। আমি শেয়ার করেছি পেজে, আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে দিতে পারেন। না, আমার এখানে তো এখনো আসে নাই। না, হ্যাঁ এবার আসছে, দেখো আমি দিছি। হ্যাঁ, এটা কি আমাদের গ্রুপ না পেজ? আচ্ছা দেখো এখানে কি লেখা। আমি বলি আপনার পিছনে এই যে এইটা যে লেখাটা ব্যানারটা, এইটা কিন্তু আপনার পিছনে ছোট্ট করে ব্যানারটা ফিক্স থাকবে, কারণ আপনি কথা বলতেছেন, আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু অ্যাড হচ্ছে। প্রতিষ্ঠানটা যেমন পিস টিভি, যেমন মানে কনকশন, সবার কিন্তু পিছন দিকে একটা অ্যাড থাকে। এই অ্যাডটা ওই ছবিটা আপনি যে কথা পরিচালনা করতেছেন, এই প্রতিষ্ঠানটা পরিচালনা হচ্ছে। এই জিনিসটা যদি আপনার পিছন দিকে একটা ব্যানার থাকে, তাহলে কি দেখতে পাবো, দেখতে পেলে সবাই বিশ্বে যদি কেউ লাইনে দেখতে পায়, অনলাইনে বোঝে, অনলাইনে ঢুকে, তাহলে ওইটা দেখবে যে এটা কোন প্রতিষ্ঠান, এটা কি করে। এইটুকু যদি ব্যানার থাকে, যেখানে মনোগ্রামটা থাকে, পুরোটা দরকার নেই। পুরা যে মসজিদ চৌধুরী ছবিটা আছে এটা দরকার নেই, এই যে খালি মনোগ্রামটা। আমি মহিন ভাইয়ের কথা বুঝতে পেরেছি, ধন্যবাদ মহিন ভাইকে। আমাদের সময় শেষ। মহিন ভাই, আমি জিনিসটা বুঝতে পারছি, এটা আমি আগে করতাম, আর 9 মিনিট বাকি আছে। এটা আমি আগে করতাম, আমার এখানে বুঝতে পারছি আমাদের একটা লোগো অথবা জসিম ফাউন্ডেশন একটা ব্যানার থাকবে, করে ফেলবো, তাড়াতাড়ি করে ফেলবো। হ্যাঁ স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? নূর মোহাম্মদ, তুমি এটা দেখতে পাচ্ছ কিনা আমাদের? এটা দেখতে পাচ্ছি স্যার। এখানে আমি আমি আরেকটু আপডেট ইনফরমেশন দেই। এখানে একটু সমস্যা আছে, এখানে কি একটা সমস্যা আছে আমি বলি। এখানে কি একটা চলে আসলো, এখানে আবার কে ঢুকছে? আচ্ছা, এখানে তো আপনার এই মেসেঞ্জারে ঢুকে যাচ্ছে, আমরা ফেসবুক থেকে দেখাচ্ছে, এদের মেসেঞ্জারে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মেসেঞ্জার চলে আসছে। আমি দেখাই, আমাদের এটা ফেনীতে যখন হয়, ফেনীতে বন্যা হয়, এই জসিম গ্রুপ অনেক ডোনেশন দিছে, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে। এগুলো আমরা অনেক ডোনেশন দিয়েছি। এখন সমস্যা হয়েছে কি, আমি একটু বলি। নূর মোহাম্মদ, আমাদের আব্দুল্লাহ, ঠিক আছে, এই আব্দুল্লাহ কি করছে, ও যখন তার বাড়ির রিলেটিভ কিছু মারা গেছে, ঠিক আছে, মারা যাওয়াতে ও বললো কি যে আমাকে এটা দাও, আমি এটা দিয়ে কিছু ডোনেশন তুলি, হ্যাঁ, এবং আমার বাড়ির অনেক সিলেটে অনেক লোকজন মারা গেছে, তো এটা আমাকে দাও। এখন আমি ওকে এটা পাসওয়ার্ড সহ সবকিছু দিয়ে দিছি, বুঝতে পারছো? এখন এইটা আমি আর খুলতে পারছি না। এখন আমি একটু বলি, একটু ইন্টারাপ্ট করি, কারণ হচ্ছে এখানে এইভাবে কেউ পাসওয়ার্ডের ইউজার নেমে পাসওয়ার্ড এইভাবে কেউ দেয় না। এই ফেসবুক পেজের ভিতরেই আপনার একটা সেটিংস আছে, এই সেটিংসের মধ্য থেকে আপনি কাউকে অ্যাসাইন করে দিতে পারেন, সে আপনার হয়ে পোস্ট করতে পারবে, কিন্তু আপনার পোস্টগুলো রিমুভ করতে পারবে না। আপনি যদি অ্যাডমিনে থেকে তাকে মডারেটর পদে দেন, তাহলে সেখান থেকে ম্যানেজ করতে পারবে, বুঝতে পারছেন? এরকম সিস্টেমগুলো আছে, এটা হয়তোবা আপনি আস্তে আস্তে জানতে পারবেন। আমি এই সিস্টেমগুলো করতে চাচ্ছি যাতে আপনার অবর্তমানে অন্য কেউ এই পেজটাকে পরিচালনা করতে পারে। করার দায়িত্ব নাই, এই ফেসবুকের যদি ডেভেলপমেন্টের দায়িত্বটা নিয়ে করতে চায়, তাহলে করতে দেবে। নূর মোহাম্মদ, আমরা তো আর কি অত বেশি একটা জানি না, ঠিক আছে, এখন জানি না বিধায় কিন্তু আমরা এইটা মানে এইভাবে করেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা মানে কিভাবে সলিউশন করা যাবে সেটা আমাদেরকে বলতে হবে। যারা মানে এক্সপার্ট, তাদের দিয়ে এটা সলিউশন করে পাসওয়ার্ড চেঞ্জ করে আমাদের ঘরে ফিরে আসতে হবে। আমাদের কাজ, আমাদের জিনিস আমাদের ফেরত আনতে হবে। এখন এই ব্যাপারে কোনো আছে কিনা তোমার দ্বারা? এখন যাকে দিয়েছেন অবশ্যই তার কাছ থেকে এখন ইউজার নেমে পাসওয়ার্ড কি চেঞ্জ হয়ে গেছে? আপনার যে আইডিটার যে ইয়েটা, ওটা কি চেঞ্জ করছেন উনি, নাকি হুবহু আপনিও ঢুকতে পারেন এখান থেকে? না, আমার যে আইডি,
আমার যে আইডি সেটা আইডিতে আমি ঢুকতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু ফেসবুকের এই যে জসিম ফাউন্ডেশনের যে আইডিটা, এটা কিন্তু আমি ঢুকতে পারছি না। তারপরে ওই আইডিটা ব্লক করা আছে তো? কি কিছু বলো। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এইরকম, আমরা একটা ফেসবুক প্রোফাইল তৈরি করি, এই প্রোফাইলের আন্ডারে পেজ এবং গ্রুপগুলো তৈরি হয়। আপনার মাদার আপনার ফেসবুক অ্যাকাউন্ট তো আপনার, এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি ওই অ্যাকাউন্টগুলো তৈরি হয় বা জেনারেট হয়, তাহলে অ্যাক্সেসটা আপনার কাছেই থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড, এবং আপনি যদি কাউকে দিয়ে না থাকেন, ঠিক আছে, আপনার অ্যাক্সেসই থাকবে। কিন্তু কোনো একটা মাদার অ্যাকাউন্ট, মনে করেন মা বাবা থেকে সন্তানরা জন্ম নেয়, এখন মা বাবাই অ্যাবডাক্ট হয়ে গেল, মনে করেন অপরাধ হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার ওর সাথে অ্যাসোসিয়েটেড যত পেজ এবং গ্রুপ আছে সব অ্যাক্সেস আপনি কিন্তু হারাবেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা দেখো তুমি। এখন আমাদের যদি কিভাবে করতে হবে, দরকার নতুন করে যদি করতে হবে, কিছু এখানে দেখো, তুমি এইটা দেখতে পাচ্ছ? এই দেখো আমার মোবাইল নাম্বার আছে কিন্তু, দেখছো? হ্যাঁ হ্যাঁ, 01717177558, এটা এখানে আছে। আর এখানে কিন্তু ওই আব্দুল্লাহর কিন্তু এই নাম্বারটা এখানে 01729234344, এটা কিন্তু আব্দুল্লাহ নাম্বার, ঠিক আছে? এখন এই জায়গাটা আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা করতে পারছি না, মানে এটা কোন মেল দিয়ে খুলেছে, সেই মেল নাম্বারটা লাগবে তো। এটা একটা মেল নাম্বার দিয়ে খুলেছে, এটা একটা মেল নাম্বার দিয়ে খুলেছে, যে মেল নাম্বার দিয়ে খুলেছে সেই মেল নাম্বার লাগবে, আর সেই নাম্বার কোডটা লাগবে। মানে এটার পাসওয়ার্ড আপনি যদি নিতে চান, প্রত্যেকটা ইয়েতে একটা ইমেইলের এগেইনস্টে তৈরি হয়, আপনি ইমেইল এবং পাসওয়ার্ডটা যদি জেনারেট করতে পারেন, এইখান থেকে আপনার পাসওয়ার্ড জেনারেট চলে যাবে হচ্ছে আপনার জিমেইলে, এবং ওই পাসওয়ার্ডটা আপনার রিকভারি ইমেইলে যখন কোডটা দিয়ে দিবেন 4 কোড বা 6 কোডের, তাহলে আপনি ওই পেজের বুঝতে পারছি। এবার আমি গল্পটা বলি, শোনো আমি বুঝতে পারছি তোমার কথা। এখন আমি গল্পটা বলি, তুমি গল্পটা শুনতে হবে তোমার, নাহলে হবে না। এই দেখো এখানে তুমি বাম পাশে দেখতে পাচ্ছ আমাদের এই নাম্বারটা 01717177558, দেখতে পাচ্ছ? এটা আমার নাম্বার, এটা তোমরা যদি ভেরিফাই করতে পারবে আপনার ওই নাম্বারই। আচ্ছা, এরপরে আছে ইমেল। দেখো আমার কথা শেষ করতে দাও, এরপরে আছে ইমেলে josimfoundation@gmail.com। হ্যাঁ, এইখানে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা কি? এইটা কিন্তু আমরা শুরু করছিলাম অনেক বছর আগে, josimfoundation@gmail.com। হ্যাঁ, কিন্তু যখন দেখলাম যে গুগল আমাদের এটা বন্ধ করে দিচ্ছে, ওরা পেমেন্ট চাচ্ছে, অনেক কিছুর ভিতরে ঢুকে গেছে, তখন এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে কোনো কিছু ইমেল টিমেল আর আসে না। বন্ধ হতে আমরা josimfoundation2@gmail.com খুলে ফেলি, ওইটা এখন আমরা চালাচ্ছি। কথা বুঝাইতে পারছি? 3 নাম্বার হচ্ছে গিয়ে josimfoundation.org, এটা আমার ছোট ভাইয়ের আন্ডারে আছে। এটাও কিন্তু এক প্রকার নাই বলে চলে। আমরা 1 কোটি টাকার ফান্ডিং লন্ডনের কমনওয়েলথ ফাউন্ডেশন থেকে দরখাস্ত করেছিলাম, কিন্তু আমার মনে হয় এই যে আমাদের ওয়েবসাইট না থাকাতে আমরা হয়তো ওটা পাওয়ার যোগ্যতা রাখি নাই। এখন আমাদের ওয়েবসাইটটা এই জন্য করতে বলতেছি। এখন এইখানে এক্সপার্ট এনে আমাদের ফেসবুক, আমাদের ওয়েবসাইট, এগুলো সব করতে হবে, কোথায় কি বাধা আছে, আমার ভুল আছে, যার জন্য আমরা ফান্ড পাচ্ছি না। আমার কথা বুঝতে পারছো কিনা এখন বলো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। কালকে সকালে মিটিং হইলে আমার সাথে গ্রুপে একজন আছে, উনি হচ্ছেন ফেসবুক আইডি কারো যদি চলে যায়, পেজে যদি তোমার কাছে যারা আছে তাদেরকে এখানে ডাকো, আমরা একসাথে বসে কথা বলি। এই যে কথাগুলো বলছি সেও যদি শোনে, শোনো আমার কথা শেষ করতে দাও, কেউ যদি এখানে শোনে, তাই না, আমরা অনলাইনেই কাজ করব। আর সে যদি ভালো জানে বোঝে, আমরা একটা পেমেন্ট দিব তাকে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে তারপরে ওনাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, কিন্তু আমাদের যাইতে হবে তাকে, অনলাইনে আমরা কাজ করব, এইভাবে আমরা অনলাইনে বাইরে করতে পারবো না, ঠিক আছে? ওই যেমন জুলফিকুলরে বলে দিছিলাম সবকিছু কিভাবে কি করবে, এখানে সব বলা হয়েছিল, কিন্তু তার কোনো খবর নাই। এই খবর নাই এই সমস্ত লোক, তারপর তোমার যে লোকটা, তাকে গ্রুপে ঢোকায় না, তার এই বাহানা ওই বাহানা, এত কিছু আমাদের দেখার দরকার নেই। আমাদের মেম্বার হয়ে তোমার আন্ডারে থাকবে, আমাদের দরকার নেই। তোমার গ্রুপে থাকবে এরকম লোক তুমি নিয়ে আসো, নাহলে হবে না। আমি তো তোমাকে লিডার বানাই দিলামই, এখন তুমি যদি অপরাধ হও, আমার কিছু করার নাই, আমার অন্য পদ দেখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটু বলি, প্রস্তাবনাগুলো একটু শেষ করে দেই। পেজে আমাদের কত ফলোয়ার সংখ্যা আছে সেটা দেখতে হবে, কারণ ফলোয়ার সংখ্যা যত বেশি হবে, তত বেশি মানুষের কাছে আপনার মেসেজটা যাবে, তত বেশি আপনার কাছে ভিডিওটা যাবে। শুধু আমরা করলেই, খালি আমাদের মিটিং করলেই হবে না, এই মিটিংগুলো যাতে ওনাদের কাছে যাইতে পারে, এজন্য আমাদের ফলোয়ার সংখ্যা বাড়াইতে হবে, ঠিক আছে? তারপর ফ্রিল্যান্সিং শেখার জন্য আমাদের নূর মোহাম্মদ, আমার কথা শোনো, কথা বুঝে কথা বলতে হবে, আমার কথা খেয়াল করো।
আমার গলা ভেঙে যাচ্ছে, আমি কথা বলি সকাল 10টায় আর রাত 10টায়, বিকাল 5টায় আরেকটা সেক্টর তৈরি করছি নূপুরের জন্য। এই স্কুল হবে আমাদের, প্রচুর অনেক স্কুল হবে, কেবল নূপুরকে দিয়ে শুরু করছি। হ্যাঁ, এখন আমাদের এখানে আমাদের 3টা বেলা কাজ হবে এখন, 3 বেলায়। অন্যান্য আমরা আজকে দেখি কি অন্যান্যরা ঢাকায় মানে করে এখন অনলাইনে প্রোগ্রাম করতে ট্রেনিং দেওয়ার জন্য, হয়তো তারা বাটপারি চিটার করবে, আমরা কোনো বাটপারি চিটার যাব না। আমরা ফেসবুকের মতো শুধু সদস্য কালেকশন করবো। তোমার 1:15, মঈন ভাই 1:15, মঈন ভাই 15 জন সদস্য কালেকশন করবে, মঈন ভাইকে আমি দায়িত্ব দিয়ে দিলাম আজকের থেকে। নূপুর তোমার 15 জন সদস্য স্কুল তোমার আন্ডারে দিলাম, তুমি তৈরি করবা। আমি কিন্তু বারবার করে একই কথা বলছি, আমাকে শো করো, তাহলে পয়েন্ট পাবা না। পয়েন্ট পেতে গেলে আমি যে পয়েন্ট কার্ডের কথা বলছি, আপনারা পয়েন্ট কার্ড বুঝতে